আমি এখন সাফারির সামনে রয়েছি, যেটি গাজীপুরে অবস্থিত। আমি এখন সারাদিন ধরে দেখানোর চেষ্টা করব কোথায় কি রয়েছে। সো লেটস গো। গাজীপুর জেলা শ্রীপুর ইউনিয়নাধীন মাওনা উপজেলায় অবস্থিত। এই পাহাড়টি ৩,৮১০ একর সাফারি পার্কটি ভ্রমণ করলে সিংহ, হাতি, জেব্রা এবং নানান ধরনের প্রাণী দেখতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে এই সাফারি পার্কে আসতে পারবেন। ঢাকা থেকে এসে পড়বেন মাওনা চৌরাস্তায় এসে তাকোয়া পরিবহনে উঠে পড়বেন। মাওনা চৌরাস্তা থেকে বাগের বাজার 40 টাকা। ময়মনসিংহ যে কোনো রুটে যেতে পারবেন বাগের বাজার। সাফারি পার্কে ঢোকার আগে অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে কিন্তু প্রবেশ মূল্য দিয়ে দিছে। সাফারি পার্কে প্রবেশ করার পূর্বে হাতে ডান দিকে প্রদর্শনীয় ম্যাপ রয়েছে, যেখান থেকে দেখতে পারবেন কোথায় কি অবস্থান করছে। যেমন লায়ন আছে, বাঘ আছে, আফ্রিকান গাই আছে এবং জেব্রা। আমরা এখন কোর্ট সাফারির ভিতরে প্রবেশ করব। হ্যালো, আচ্ছা, যেহেতু জানালা খুলে আছে আরো ছোট করে খুলে 6 ইঞ্চির বেশি না। আমরা কোর্ট সাফারির ভিতরে প্রবেশ করে সর্বপ্রথমে আফ্রিকান সাফারির ভিতরে প্রবেশ করব। সামনে কিন্তু আরেকটা প্রাণী আছে, বড় সাইজের, যেটা ব্রাউন কালার, এটার নাম হচ্ছে কমন রেড। কালো কালার, ওটার নাম হচ্ছে ট্রান্সফার আছে। আমরা এখন আফ্রিকান সাফারি ট্যুরে প্রবেশ করলাম। আফ্রিকান সাফারির ভিতরে প্রবেশ করে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো উল্টিব্রেস এবং সাথে কিছু বানর রয়েছে। আমরা এখন হরিণ সাফারির ভিতরে প্রবেশ করতেছি। এর ভিতরে কিছু পানি রয়েছে। এই যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এটির ভিতরে অনেক হরিণ রয়েছে। এখন আমরা কালো ভাল্লুক সাফারি ভিতরে প্রবেশ করতেছি। এই গেটটি লক হলে সামনে এগিয়ে যা। দেখতে পাচ্ছেন বেশ কিছু ভাল্লুক রয়েছে। আমরা এখন ভাল্লুক সাফারি শেষ করে লায়ন সাফারির ভিতরে এসেছি। এখানে 2টি লায়ন আছে। লায়ন সাফারি দেখার পর আমরা এখন বাঘ সাফারি প্রবেশ করি। বাঘটি এখন অনেক দূরে, এজন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। কোর্ট সাফারি শেষ করতে করতে দুপুর হয়ে যাচ্ছে, এজন্য বাঘটি দেখা যাচ্ছে না। আপনারা যদি দেখতে চান তাহলে খুব সকালবেলা এসে জেব্রা দেখলাম, লায়ন দেখলাম, বাঘটা কিন্তু 100 টাকার বিনিময়ে কি দেখতে পারবেন। যেমন ম্যাকাও, যেটা হলো আপনার খাঁচার ভিতরে ঢুকে হাতে কাঁধে, যে আপনার পাখি যদি আপনাকে লাইক করে হাতে কাঁধে বসবে, ছবি তুলবে, এরকম ম্যাকাও আর কি খাঁচার ভিতরে ঢুকে দেখা যাবে। তারপর প্যারট, এটাও সেম ম্যাকাওর মতো। তারপর হলো সামুদ্রিক মাছ, তারপর ময়ূর দেখবেন, তারপর ধনেশ, পেলিকেন, সোয়ান, এই 5 জায়গায় দেখবেন। প্যাকেজ হচ্ছে 5টা আইটেমই কিন্তু আপনারা একসাথে পাবেন। ম্যাকাও এবং প্যারট একসাথে আছে, এগুলো দেখতে যাবো এখন। আমি এখন ম্যাকাওডের সামনে রয়েছি। এখানে অনেকগুলো ম্যাকাওড আছে। আমি তাদের কাছ থেকে শুনলাম 27 মানে 27টি ম্যাকাওড রয়েছে। আবার অনেক সময় কাছে এসে বসে।
যদি 90 মুভি দেখতে চান তাহলে 100 টাকা। এখানে কি দেখতে পারবো আমরা? ডলফিন, আঙ্গুর, অক্টোপাস, চিতাবাঘ, বনমানুষ। আপনারা দেখতে পাচ্ছেন একটি টিকিটে 4টি প্রাণী দেখা যাবে। টিকিটে 4 জায়গা দেখতে পাবেন। এক টিকিটে 4 জায়গা। টিকিট মূল্য কত? আর এখানে কি কি দেখতে পারবো আমরা? এখন 60 টাকা দিয়ে টিকিট কেটে পরবর্তী কর্নারের দিকে যাচ্ছি। আর প্রথম জায়গাটি হচ্ছে প্রজাপতি কর্নার। আমরা দেখতে পাচ্ছি প্রজাপতি সৃষ্টির রহস্য, কিভাবে ডিম থেকে বাচ্চা ধাপে, ঠিক আছে, 4টা ধাপে একটা প্রজাপতি সম্পূর্ণ হয়। তার লাইফ সাইকেল সম্পূর্ণ হয় 4টা ধাপে। প্রজাপতি পূর্ণাঙ্গ একটা প্রজাপতি লেবু পাতা আকন্দ পাতা মাল্টা পাতা উল্টো পাশে ছোট্ট একটা ডিম দেয়। এই হলুদ আকার ডিমগুলো দেয়। ডিমটা তো 10 থেকে 12 দিন পরে ছোট্ট একটা লার্ভা ফুটে। এই যে কালো আকৃতির ছোট্ট একটা লার্ভা ফুটে। লার্ভাটা আস্তে আস্তে সবুজ পাতাগুলো হয়ে সবুজ আকার ধারণ করে, ঠিক আছে, সবুজ আকার ধারণ করে। তার বয়স যখন 10 থেকে 12 দিন হয় পূর্ণাঙ্গ সে একটা লার্ভা হয়ে যায়, ঠিক আছে, অ্যাডাল্ট একটা লার্ভা হয়। তখন তার মুখে একটা আঠালো লালা হয়। লালাটা দিয়ে তার শরীরের উপর একটা আবরণ সৃষ্টি করে পিউপাতে রূপান্তরিত হয়। এই যে পিউপাতে রূপান্তরিত, এই যে নর্তেসিটা, এই যে এটা পিউপা হয়েছে 2 দিন হয়েছে। আর পিউপাটা পূর্ণাঙ্গ হওয়ার পর, ঠিক আছে, যখন তার বয়স 10 থেকে 12 দিন হয়, এখানে এই কালো অংশটা ফেটে প্রজাপতিতে বের হয়ে উঠতে শুরু করে আর তার খোলসটা পড়ে থাকে। আর এটা বের হয়ে প্রজাপতিতে বের হয়ে মারা গেছিল। এটা হচ্ছে তার ইয়াটা, দেহটা। আর এটা খোলসটা। এই 4টা ধাপে একটা প্রজাপতি সমান। প্রথম ডিম থেকে লার্ভা হয়, লার্ভার থেকে ক্যাটারপিলার বা লার্ভা বলা হয়, বাংলাতে শুকিট বা শুকিট হয়। আর ইংলিশে পিউপা বলা হয়। পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি রূপান্তরিত হয়। তো এই পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়ে, ঠিক আছে, খোলসটা পড়ে থেকে আর প্রজাপতি উড়ে চলে যায়। 4টা ধাপে একটা প্রজাপতি। আমরা এখন চলে যাব প্রজাপতি দ্বিতীয় কর্নারে। ঢোকার বাজে দেখতে পারলাম এখানে বেশ কিছু গাছ রয়েছে। প্রজাপতি কর্নার 2 নম্বর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটি, এই ঝর্ণাটি এখানে কারেন্ট চালিত কিছু গাছ রয়েছে ঝর্ণা। প্রজাপতি কর্নারে দেখতে পাচ্ছেন ছোট একটি ব্রিজ রয়েছে। এখানে বেশ কিছু মাছ রয়েছে, এখানে 10 টাকা দিয়ে সে খাবার নিয়ে দেখতে পারবে। কমিটি অনেক দূরে, এর বেশি জুম হয় না। চলেন অন্য জায়গায় চলে আসলাম। এখানে ফুড কোর্ট, মাছের এখানে নানান ধরনের খাবার খেতে পারবেন। সামনে ঠিক পিছন সাইডে দেখতে পাচ্ছেন। যান দেখা যাক এখানে রয়েছেন। খাবারের মূল্যটি জেনে নেওয়া যাক। এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্গার 120 টাকা, চিকেন 100 টাকা। আমরা এখন উল্লুকের খাঁচা, আপনারা দেখতে পাচ্ছেন উল্লুকটি আমার দিকে তাকায় রয়েছে। 120 টাকা। উল্লুকটি আমার মোবাইলটি কেড়ে নিতে চাচ্ছে। দেখেন উল্লুকের সাইনবোর্ডটা, উল্লুকের সামনে সামনে আছে মামা। ধন্যবাদ। অজগরের পাশেই বেশ কিছু গরিয়াল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরিয়াল। এই পাখিটি চেয়ে রয়েছে আমার দিকে। দেখছেন কিছু উট পাখি 4টা ডিম পেড়েছে। এখানে বেশ কিছু গরিয়াল। আমরা এখন হাতির সামনে।
আপনারা দেখতে পাচ্ছেন এই উন্মুক্ত আমার দিকে ময়ূরটি তাকায় রয়েছে। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন উট পাখি এখানে সিস্টেম করা রয়েছে, 4টি ডিম পাড়েছে। যা কোনো ময়ূর ধরতে পারবেন না। মানুষে উন্মুক্ত, ময়ূর উন্মুক্ত। আপনারা ব্রিজের উপর দিকে দেখতে পারবেন, নিচে যেতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই উন্মুক্ত ময়ূরটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বেশ কিছু এখানে ময়ূর সিস্টেম দেখতে করা পাচ্ছেন। রয়েছে, এটি যা উন্মুক্ত কোনো ময়ূর ধরতে পারবেন ময়ূর। না। মানুষে উন্মুক্ত, এটি হলো উন্মুক্ত ময়ূর ময়ূর। উন্মুক্ত। এটির জন্য ব্যবস্থা করা হয়েছে। উপরে আপনারা ব্রিজ দেওয়া ব্রিজের উপর দিকে আছে, দেখতে পারবেন, যা নিচে যেতে এদেরকে পারবেন ধরা না। যাবে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন বড় পাখিটি। সেই পাখিটি উন্মুক্ত, আপনারা চাইলে ধরতে পারবেন, কিন্তু ধরা আগে চলে যাবে না। আমি চাইছিলাম ক্যামেরা হাতে ধরতে। এখন আমরা বিভিন্ন ধরনের মাছ দেখতে চলে যাচ্ছি। এখন দেখবেন আপনারা বিভিন্ন ধরনের মাছ।
আমরা ভ্রমণ যদি না করতাম তাহলে বুঝতাম না যে বিভিন্ন ধরনের মাছ, প্রাকৃতি, পশু পাখি, বিভিন্ন ধরনের জীবজন্তু রয়েছে। আপনারা দেখতে চাইলে আপনারা লক্ষ্য রাখেন। আমাদের এখন ভ্রমণ করা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা সাথে থাকবেন।